কি এখন থেকে কি এই নাম সংকীর্তন দলে যোগ দেওয়া যায়? এখন ডিজাইন ভালো, ফ্যাশন ভালো, এখন থেকে কি হরি নাম করবো মুখে? আগে বুড়ো হই। জানেন বাবা, একজন 80 বছরের বৃদ্ধা বুড়িমা জীবনে কোনো দিন বাসে চাপে নাই। জীবনের প্রথম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানায়, পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে বাবা। তো বাসে উঠে দেখছে বাবা সমস্ত সিটে প্যাসেঞ্জার বসে আছে, কোনো একটা সিট খালি নেই যেটাতে বুড়িমা বসবে। বুড়িমা চিন্তা করে, আহারে জীবনের প্রথম বাসে চাপলাম, বসার জায়গা পাচ্ছি না, কোথায় বসবো, কোথায় বসবো? হঠাৎ দেখে ড্রাইভার নেমে গেছে চা খেতে। বুড়িমা চিন্তা করে, যাক ঠাকুরের চোখ আছে গো, এতক্ষণ পর সিট পাওয়া গেছে, আজ ছাড়াছাড়ি নাই। এই বলে বাবা বুড়িমা কি করেছে, ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। তো কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে এসে দেখে সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, আবার কি? এই দাঁড়ান তো, আমি সমস্যায় পড়েছি, আপনি বসুন, দাঁড়ান। ও মাসিমা, এনার আবার অ্যাঙ্গেল বাঁকা, দেখুন, ডাকি এইদিকে দেখে ওইদিকে। মাসিমা, না না, আমার ঠাকুমাকে বলছি। আপনি এখানে বসেছেন কেন? উঠুন। সিট খালি ছিল, বসে পড়েছেন? মাসিমা, ওটা আমার সিট, আমি ড্রাইভার, ওখানে বসে গাড়ি চালাই। গাড়ি না চালালে গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না, উঠে বসো। নাম মানে? আরে বাবা, ওটা আমার সিট, আমি ড্রাইভার, ওখানে বসে গাড়ি চালাই। আমি না গাড়ি চালালে গাড়ি চলবে না, উঠে বসো। এই যা, কি হয়েছে? কি সমস্যা? কি দাঁড়ান, একটু দাঁড়ান, বোবা কালা সবকে নিয়ে চলতে। মাসিমা তাড়াতাড়ি উঠুন, মাসিমা উঠুন। দেখেছেন মাসিমা, পাবলিক সব রেগে যাচ্ছে, তাড়াতাড়ি বাস ছাড়তে হবে, বাস ছাড়ার টাইম হয়েছে, উঠুন উঠুন। কি হলো? বুড়িমা বলে, আচ্ছা বাবা, বিরক্ত করছিস কেন বলতো? বয়স্ক মাসিমা উঠুন তাড়াতাড়ি। মাসিমা বলে, আচ্ছা বাবা, বিরক্ত করছিস কেন বলতো? বয়স্ক মানুষ, আজকের দিনটা বসেই যখন পড়েছি, আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে নে না বাবা, আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে নে। ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে, কিন্তু যৌবন কাল চলে গেলে গোবিন্দ ভজন আর হবে না। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, নিতাই বংশীধারী, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী, শ্যামল শ্যামল বংশীধারী। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। এই শ্রীরাম, কানাই যে বলল মুনিগণ যজ্ঞ করছে, আমরা তো এলাম, কিন্তু মুনিগণ তো এক মনে যজ্ঞের কাজ করে যাচ্ছে, আমরা যে এসেছি আমাদের দিকে তো লক্ষ্যই করছে না। কানাই তো বলে দিয়েছে যে তার নাম করে ভিক্ষা চাইতে, কিন্তু ভিক্ষা যে চাইবো, আমরা যে ডাকছি মুনিগণ তো শুনতেই পাচ্ছে না, কি হবে? ও মায়েরা, মুনিগণ যজ্ঞ করছে কিসের জন্য? স্বর্গ পাবার জন্য, স্বর্গ সুখ পাবার জন্য। কিন্তু বাবা, স্বর্গ সুখটা কিরকম?
ধরুন আপনি কোনো বিদেশে বেড়াতে গেছেন, তো বিদেশে বেড়াতে গিয়ে একটা হোটেল বুক করেছেন বাবা, আপনি ধরুন 2 রাত্রি ওই হোটেলে থাকবেন, তা 2 রাত্রি বেতন আপনাকে দিতে হবে, হোটেল মালিককে ভাড়া দিতে হবে। কিন্তু ওই 2টো রাত্রি হোটেলের মালিক আপনার খুব যত্ন করবে, নরম বিছানায় ঘুমোতে দেবে, ভালো ভালো খাবার এনে দেবে মুখের কাছে, যা বলবেন যা অর্ডার করবেন তাই দেবে। কেন? ওই ভাড়াটা দিয়েছেন বলে। কিন্তু ওই 2 দিনের ভাড়া যখন 2 দিন যখন কেটে যাবে, 3 দিনের দিন হোটেলের মালিক কি আপনার আর যত্ন করবে বাবা? আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেবে। স্বর্গসুখটা ঠিক তেমন মা, যতটা তুমি পুণ্য করবে ততক্ষণ ওই স্বর্গে থাকার সুযোগ পাবে। আবার ওই মেয়াদ যখন শেষ হয়ে যাবে বাবা, আবার আপনাকে চলে আসতে হবে মরতে। তাহলে স্বর্গসুখ পাবার চেয়ে বরং এই প্রার্থনা করো যেন গোবিন্দের পাদ পদ্ম লাভ করতে পারো, গোলক বৈকুণ্ঠে গোবিন্দের চরণে যেন যেতে পারো। ওই গোবিন্দের চরণে পৌঁছে গেলে আপনাকে আর বারে বারে নরক যন্ত্রণা ভোগ করতে এই ভব মাঝারে আসতে হবে না। নিতাই গৌর হরি হরি বল। তা মুনিগণ শাস্ত্র জানে, বেদ পড়েছে, কিন্তু শাস্ত্রের মূল যে গোবিন্দ চরণ এটা তারা বোঝে না। তারা কি করছে? স্বর্গসুখ পাওয়ার কামনায় যজ্ঞ করছে, পুণ্যি করছে, পুণ্যি করার জন্য যজ্ঞ করছে। তা দেখুন আজকে শ্রীরাম সুদাম গিয়ে ডাক দিয়েছে, ভবতু ভিক্ষাং দেহি। যেই না শ্রীরাম সুদাম গিয়ে দাঁড়িয়েছে, অমনি এক মুনি শ্রীরাম সুদামকে দর্শন করে বলছে, এই কে রে তোরা? এই তোরা কিছু বলবি? তখন এইবার শ্রীরাম সুদাম বলছেন, কি বলছে? মুনিগণের কাছে গিয়ে বলছে, হে মুনিগণ, আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাতর, আমাদের রাম কৃষ্ণের ক্ষুধা নিবৃত্তির জন্য আপনারা কিছু অন্ন ভিক্ষা দিন। যেই না বলেছে, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। मुनि कहे कोन राम कृष्ण कह सुने। मुनि कहे कोन राम कृष्ण कह सुनी। मुनि कहे कोन राम कृष्ण कह सुनी। मुनि कहे कोन राम कृष्ण कह सुनी। কোন রাম? ভিগুরাম নাকি পরশুরাম নাকি দশরথ নন্দন রাম? কোন রামের জন্য ভিক্ষা চাইতে এসেছিস? তখন শ্রীরাম সুদামের দিকে তাকিয়ে বলল, এই সুদাম, মুনিগণ কি প্রশ্ন করছে? কোন রাম? আমরা কি উত্তর দেব? শ্রীরাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি। 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 সে যে ব্রজের কানাই যশোদা দুলাল, ব্রজের কানাই যশোদা দুলাল। সে যে ব্রজের কানাই যশোদা দুলাল। সে যে ব্রজের কানাই যশোদা দুলাল। আমরা আদর করে ডাকি কানাই। ব্রজের কানাই যশোদা দুলাল। আমরা আদর করে ডাকি কানাই। ব্রজের কানাই যশোদা দুলাল। আদর করে ডাকি কানাই। ব্রজের কানাই যশোদা দুলাল। কানাই কানাই বলে, কানাই বলে কি সবাই ডাকতে পারে বাবা? কানাই বলে কারা ডাকতে? বলে যাদের প্রেম আছে কানাই কানাই। হরি কানাই কানাই। যাদের প্রেম আছে কানাই কানাই। যাদের প্রেম আছে কানাই কানাই। শুধু তারাই ডাকে কানাই কানাই। যাদের প্রেম
শ্রীদাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি। শ্রীরাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি। যেই না বলেছে ব্রজরাজ সুত যশোদা দুলাল নন্দের নন্দন, যেই না বলেছেন ওই মুনি ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তোদের! তোরা এসেছিস ওই চোরের জন্য আমাদের কাছে ভিক্ষা করতে? চোর চোর চোর! ব্রজের ঘরে ঘরে ননি চুরি করে, তারপর আবার ছি 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 ছি, ওর নাম শুনলেই ঘৃণা করে। ব্রজে ঘরে ঘরে নমনি চুরি করে খায়, আবার শুনেছি ব্রজগোপীদের বসনও চুরি নাকি করেছে। ছি ছি ছি! ওই চরিত্রহীন ওই গোয়ালার ছেলের জন্য তোরা ভিক্ষা করতে এসেছিস? হ্যাঁ, যার চরিত্রের কোনো ঠিক নেই, যার জাতের কোনো ঠিক নেই, তার জন্য এসেছিস তোরা আমাদের কাছে ভিক্ষা করতে? অমনি অরুণ নয়ন মুনি সক্রোধ বচন, অমনি চোখ দুটি রক্ত লাল করে বলে উঠলেন, ওই চোরের জন্য তোরা ভিক্ষা করতে এসেছিস? যেই না এই কথা কৃষ্ণের নামে কটু কথা বলছে, কৃষ্ণের নিন্দা করছে, অমনি শ্রীরাম সুদাম তাদের কর্ণ দুটি হাত দিয়ে চাপা দিয়ে বলছে, মনে আপনাদের দুটি পায়ে পড়ি, আমাদের কানাইয়ের নিন্দা করবেন না। আমরা পৃথিবীতে সব আঘাত সহ্য করতে পারি, কিন্তু কিন্তু আমরা ভাই কানাইয়ের অপমান সহ্য করতে পারবো না, পারবো না। আপনারা আমাদের ভাই কানাই কেমন করে অপমান করবেন? এই চলে যা এখান থেকে, চলে যা। হে মণিগণ, বিশ্বাস করুন, আমাদের ভাই কানাই বড্ড ক্ষুধার্ত, বড্ড ক্ষুধার্ত। আপনি কিছু ভিক্ষা দিন। আপনাদের তো অনেক অন্ন, অনেক অন্নের স্তূপ, বড় স্তূপ, ওখান থেকে যদি একটু অন্ন আমাদের কানাইয়ের জন্য দেন, তাতে কি আপনাদের খুব কম পড়ে যাবে? দিন না, আমাদের কানাই বলাইয়ের জন্য কিছু অন্ন ভিক্ষা দিন না মুনিগণ। আমরা যে বড় আশা নিয়ে এসেছি। এখনো তোরা ওই চোরের জন্য ভিক্ষা করবি? এখনো তোরা চোরের গুণগান করবি? শোন, আমাদের অনেক অন্ন থাকতে পারে, যদি আমাদের যজ্ঞে অন্ন আহুতি দিয়ে বেশি হয়ে যায়, আমরা অন্ন ফেলে দেব, তবু ওই চোরকে আমরা অন্ন দেব না, দেব না, দেব না। যেই না বলেছে চোর চোর করে নিন্দা যেই করেছে, অমনি শ্রীরাম সুদাম ছুটতে ছুটতে কানাইয়ের কাছে চলেছে। তাই মহাজন এই দৃশ্য দর্শন করে কলম দিলেন, নিন্দা শুনি শ্রীরামাদি ফিরিয়া ছিল, নিন্দা শুনে শ্রীরাম সুদা ফিরিয়া ছিল। আজ নিন্দা শুনি শ্রীরাম
ফিরিয়া ছিল নিন্দা শুনে শ্রীদাবাদী আজ মনির সোনারা কৃষ্ণের কহিল আজ মনির ভাত সোনারা কৃষ্ণের কহিল মুনিগণে কৃষ্ণ রে কহিল ছুটতে ছুটতে এসে শ্রীরাম সুদাম কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই ওরে কানা ওরে কানা ওরে কানা আমাদের প্রাণের ভাই কানা ওরে কানাই রে ওরে কানা নিতাই গৌর ওরে কানা কানাই কানাই তুই কোথায় আমাদের পাঠিয়েছিলিস ভাই? এতদিন বৃন্দাবনে বসবাস করেছি, কোনদিন তোর নিন্দা শুনিনি কানাই। তুই তো সব জানিস, তাহলে জেনে শুনে কেন তুই আমাদেরকে ওখানে পাঠিয়েছিস? ওরা তো অন্ন দিল না, তোর নামে কত কটু কথা বললো কানাই। কানাই, ওরা যদি আমাদেরকে অপমান করত, ওরা যদি আমাদের নিন্দা করত, আমরা মেনে নিতাম, সহ্য করে নিতাম। কিন্তু ওরা আমাদেরকে নিন্দা করেনি, ওরা তোদের নিন্দা করেছে কানাই, তোদের নিন্দা করেছে। আমরা যে তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি কানাই, আমরা যে তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি রে। জানিস কানাই, সারাটা দিন তোর সঙ্গে থাকি আমরা, শুধু রাতের বেলাটুকু মায়ের কোলে গিয়ে ঘুমোই, আর ওই ঘুমের ঘুরে মায়ের কোলে শুয়ে শুয়ে কানাই কানাই বলে ডাকি। কানাই, আমাদেরকে মারুক, বকুক, অপমান করুক, সহ্য করে নেব, কিন্তু তোর নিন্দা যদি কেউ আমাদের কাছে করে, আমরা যে সহ্য করতে পারবো না। এখানে তো এত ভক্ত আছেন, বাবা মা ভাই বোন দাদা দিদি অনেকেই আছেন। কেউ পারবেন না যদি আপনার সামনে কেউ আপনার ভগবানের নিন্দা করে, সহ্য করতে পারবেন বাবা? যদি কেউ ভগবানের নামে কটু কথা বলে, যদি কেউ ভগবানের নামে উল্টো পাল্টা ব্যাখ্যা করে, আপনি মেনে নিতে পারবেন বাবা? পারবেন না। শ্রীরাম সুদামও মেনে নিতে পারলো না, তারা যে প্রাণের থেকেও বেশি ভালোবাসে কৃষ্ণকে। যখন শ্রীরাম সুদাম কাঁদছে,
তাদের কান্না কিছুতেই গোবিন্দ বন্ধ করতে পারছে না। তখন গোবিন্দ আমার কি করছে, কি করছেন না, শুনিয়াছি শ্রীরামের কথা, অন্তরে পাইয়া ব্যথা, শুনিয়াছি শ্রীরামের কথা, অন্তরে পাইয়া ব্যথা, আজ শুনিয়া শ্রীরামের কথা, আজ অন্তরে পাইয়া ব্যথা, শ্রীরামের সুদামের কথা, অন্তরে পাইল ব্যথা, কহে তোমরা যাও পুনর্বার, কাহে তোমরা যাও পুনর্বার, বলে কহে তোমরা যাও পুনর্বার, বলে কাহে তোমরা যাও পুনর্বার, শ্রীরাম তোদের আর ফেরাবে না, না না তোদের আর ফেরাবে না, তারা মাথায় করে নিয়ে আসবে, শ্রীরাম সুদাম তোরা দুঃখ করিস না ভাই, তোরা আর একবার যা, যেই না বলেছে আর একবার যা, শ্রীরাম সুদাম বলল কানাই তুই কি করে আমাদের আবার যেতে বলছিস ওখানে, আমি কি আমরা আর যেতে পারবো না ওখানে। গোবিন্দ বলছে আমি তোদেরকে তো মুনিগণের কাছে যেতে বলছি না, তোরা আর একবার যাবি। কোথায়, কোথায় জানিস কোথায়, বলে যাহা যোগ্য পত্নী রহে, কহ রাম কৃষ্ণ অন্ন চাহে, जहाँ जग पति रहे कहो राम कृष्ण अन्न मांगे, যাহা যোগ্য পত্নী রহে, কহ রাম কৃষ্ণ অন্ন চাহে, जहाँ जग पति रहे आए अन्न अन्न मांगे, শুনিলে নৈরাশ নাহি আর আহারে, सुनिले रैरास नहीं रे, ভিতদের আর ফিরাবে না, और तो तेरा रे फेरा बेना, না না তোদের আর ফেরাবে না, नाना तो तेरा फेरा बेना, একবার গিয়ে দেখে না শ্রীরাম, और तो तेरा रे फेरा बेना, একবার গিয়ে দেখে না শ্রীরাম তোদের আর ফেরাবে
তোরা যা মুনি পত্নীদের কাছে, মুনিগণ তো অপমান করেছে, কিন্তু মুনি পত্নীগণ তেমন নয়, তোরা একবার ওখানে যা শ্রীরাম, ওরা তোদের ফেরাবে না। শ্রীরাম সুদাম বলছে কানাই, যাদের স্বামীরা এত কঠিন এত পাষাণ, তাদের স্ত্রীরাও ঠিক ওই একই রকম। বলে না রে, একবার গিয়ে দেখ। শ্রীরাম সুদাম বলতে যেতে পারি, তবে একটা শর্ত। কি না, যদি গিয়ে দেখি যে ওই পত্নীগণ আমাদেরকে তোর নামে নিন্দা শোনাচ্ছে, তাহলে বলে দিয়ে যাচ্ছি কানাই, আর এই মুখ দেখাতে তোর কাছে আমরা আর ফিরে আসবো না। ওই মুনির পত্নীগণ যদি আমাদেরকে অপমান করে, এই মুখ আর তোকে কোনোদিন দেখাতে আসবো না কানাই। আমরা ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দেব কানাই। তুই জানিস না কানাই, তুই জানিস না, আমরা জগতে সব আঘাত সহ্য করতে পারি, কিন্তু তোর অপমান নয়, তোর অপমান আমরা সহ্য করতে পারবো না। তাই কানাই, তোর আদেশও তো অমান্য করতে পারবো না। তুই যখন যেতে বলছিস তখন আমরা যাব, তবে যাবার আগে তোর পায়ের ধুলা একটু দে আমাদের, কারণ যদি আর তোর সঙ্গে না দেখা, তোর সঙ্গে যদি আর দেখা না হয় কানাই, ওই মুনি পত্নীগণ যদি অপমান করে, আমরা তো আর ফিরে আসবো না। তাই তুই একবার দাঁড়া ভাই, তোকে একবার শেষবারের মতো প্রণাম করে না। জানিস কানাই, যেদিন ওই কালীদহের বিষ জল পান করে আমাদের মৃত্যু হয়েছিল, সেদিন তুই আমাদের বাঁচিয়েছিলিস কানাই। তোকে যে আমরা বড় ভালোবাসি কানাই। আসি কানাই। ভক্তমণ্ডলী, শ্রীরাম সুদাম কানাইয়ের চরণে প্রণাম করে চলেছেন। এদিকে মুনি পত্নীগণ, যাদের যারা যারা সেবায় যাবেন, মানে গোবিন্দের ভোগ যারা যারা নিয়ে যাবেন, আপনারা প্রস্তুতি থাকবেন। একটু পরেই সবাই মিলে গোবিন্দ দর্শনে যাওয়া হবে। যারা গোবিন্দ সেবার আয়োজন করেছেন, আপনারা যে যার ভোগের থালা আপনারা প্রস্তুতি করে নেবেন, কেমন কাছে নিয়ে নেবেন। নিতাই গৌর হরি হরি বল। শ্রীরাম সুদাম কি করেছে মা? মুনি পত্নীগণের কাছে চলেছেন নাচতে নাচতে। আর এদিকে মা শ্রীরাম সুদাম গিয়ে দেখতে পেলেন ঘরের ভেতরে মুনি পত্নীগণ তাদের বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তারা ঘরের কোণে বসে এক জায়গায়, অনেকগুলো মুনি পত্নী এক জায়গায় জড়ো হয়ে ঘরের কোণে বসে তারা নাম করছে। কি নাম করছে মা? কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ
কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে যশোদা নন্দন কৃষ্ণ হে নন্দের নন্দন কৃষ্ণ হে यशोदानन्दन कृष्ण हे नन्दनन्द कृष्ण हे यशोदानन्दन कृष्ण हे नन्दनन्द कृष्ण हे কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে कृष्ण 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 हे निताय गौर हरि कृष्ण हे हरे कृष्ण 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 हे कृष्ण 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 हे শ্রীরাম সুদামকে দেখতে পেলেন, শুনতে পাচ্ছেন যে কৃষ্ণ নাম করছে, মুনিগণ মুনি পত্নীগণ কৃষ্ণ নাম করছেন। শ্রীরাম দেখে বলছে, এই সুদাম, আরে মুনি পত্নীগণ যে কৃষ্ণ নাম করছে, মানে আমাদের কানাইয়ের নাম করছে, তার মানে এরা আমাদের দলের লোক নাকি? যেই না বলেছে আমাদের দলের লোক, আস্তে আস্তে আস্তে, কথা নয়, আস্তে, যেই না বলেছে আমাদের দলের লোক, অমনি শ্রীরাম গিয়ে ডাক দিলেন, মা গো মা গো মা 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 গো মা মা গো আমাদের ভিক্ষা দেবে মা, আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় বড় কাতর, আমাদের কিছু অন্ন ভিক্ষা দাও না মা। যেই না বলেছে রামকৃষ্ণ ক্ষুধায় কাতর, অমনি মুনি পত্নীগণ বাইরে বেরিয়ে এসে বললে, কি বললি বাবা? রামকৃষ্ণ মানে বলরাম আর কৃষ্ণ ক্ষুধায় কাতর, বলরাম কৃষ্ণের জন্য তোরা ভিক্ষা করতে এসেছিস? হ্যাঁ মা, আমাদের কিছু ভিক্ষা দাও না মা, আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাতর। যেই না রামকৃষ্ণের কথা শুনেছে, অমনি মুনি পত্নীগণ কি করেছেন, সখাদেরকে ডেকে বললেন, শ্রীরাম সুদামকে ডেকে বললেন, এই তোরা চলে যা, আমরা তোদের হাতে ভিক্ষা দেব না। যেই না বলেছে তোদের হাতে ভিক্ষা দেব না, অমনি শ্রীরাম সুদামের চোখে এসেছে জল। দেখেছিস শ্রীরাম, কাদাইকে বারবার বলেছিলাম, ওই মুনিগণ যেমন তার স্ত্রীগণ তেমন, তারাও যেমন কৃষ্ণকে সেবা দিল না, এরাও তেমনি দিতে চাইছে না। এই বলে শ্রীরাম সুদাম কাঁদতে কাঁদতে যেই না চলে যাবে, এমন সময় মুনি পত্নীগণ শ্রীরামের হাতটা ধরে বলছে, এই শ্রীরাম, আমরা বলেছি তোদের হাতে দেব না, তাহলে আমরা মাথায় করে নিয়ে যাব, আমরা মাথায় করে নিয়ে যাব, মাথায় করে নিয়ে যাব, আমরা নিজ হাতে সেবা দেব, মাথায় করে নিয়ে যাব, আমরা নিজ হাতে সেবা দেব, মাথায় করে নিয়ে যাব। এই বলে মুনি পত্নীগণ কি করেছেন, মুনি পত্নীগণ তার গৃহে যে যার যা ছিল তাই দিয়ে গোবিন্দের সেবার লাগি অন্নের থালা সাজালেন, আর সাজিয়ে মুনি পত্নীগণ সবাই মিলে চলেছেন কৃষ্ণ সেবা দেবার জন্য কৃষ্ণ দর্শনে।